গাজা যুদ্ধের 10 মাস পেরিয়ে গেলেও এখনও হামাসের হাতে জিম্মি সব ইসরায়েলিকে মুক্ত করতে পারেনি তেল আবিব। এমন অবস্থায় গতকাল দক্ষিণ গাজার একটি সুড়ঙ্গে অভিযান চালিয়ে জিম্মি এক ইসরায়েলিকে উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। গাজায় ভূগর্ভস্থ ওই সুড়ঙ্গে চালানো অভিযানটি খুবই জটিল ছিল বলে দাবি করেছে তারা। উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম কায়েদ ফারহান আল কাদি। 52 বছর বয়সী ওই ব্যক্তি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বেদুইন সম্প্রদায়ের নাগরিক। গাজার সীমান্তবর্তী কিবুৎস এলাকায় তিনি নিরাপত্তারক্ষীর কাজ করতেন। উদ্ধারের পর ফারহানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল আছে। গতকাল মোবাইলে তার সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পর্যায়ক্রমে সব জিম্মিকে মুক্ত করা হবে বলেও জানান তিনি। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। গেল 24 ঘন্টায় আরও অন্তত 40 প্যালেস্টাইনি নিহত হয়েছে। গতকাল গাজা সিটির পাশাপাশি দেইর আল বালা ও খান ইউনিস সহ বিভিন্ন স্থানে বিমান থেকে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে আলাদা অভিযানে অন্তত 7 জনের মৃত্যু হয়। মিশরের রাজধানী কায়রোতে চলমান যুদ্ধবিরতির আলোচনায় সুনির্দিষ্ট ফল আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা যুদ্ধ শেষ হলে গাজা উপত্যকার ফিলাডেলফি ও নেতজারিম করিডোরের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে এ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে এখনও বিভক্তি রয়ে গেছে। গাজায় অব্যাহত ইসরায়েলি হামলার মধ্যেই মহামারী আকারে পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্বাস্থ্য অবকাঠামো ও পানি সরবরাহ ব্যবস্থার উপর হামলা এবং টিকা সহায়তা বাধাগ্রস্ত হওয়ায় এই বিপর্যয় বলে জানিয়েছে জাতিসংঘ। দ্রুত যুদ্ধবিরতি কার্যকর করে উপত্যকায় পোলিও টিকা সরবরাহ করা না গেলে পরিস্থিতি ভয়ানক হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। In recent weeks, the polio virus has been detected in wastewater samples in Khan Yunis and Deir al-Balah. That means the virus is now circulated with hundreds of thousands of children in Gaza at risk. Polio does not care about dividing lines, and polio does not wait. Preventing and containing the spread of polio will take a massive, coordinated and urgent effort. জাতিসংঘের তথ্য মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% প্যালেস্টাইনি বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে এলাকা ছাড়ার নতুন নির্দেশনার পর শুধুমাত্র খান ইউনিস থেকেই অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছে প্রায় 2 লাখ মানুষ। এদের বেশিরভাগই এখন আশ্রয় নিয়েছে সমুদ্র সৈকতে। অস্থায়ী তাঁবুতে মানবেতর দিন যাপন করছেন এসব মানুষ। যুদ্ধবিরতি কার্যকর করে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করা না গেলে বড় মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।